বাইকটা একটু দে তো, তেল আছে কি? এই না চাবি। তেল লাগবে না, তাহিদ আসতেছে। তাহিদ রে দিয়ে কি হবে? 130। ও 130 টাকা, তাহলে আমার ট্যাঙ্কিটা ফুল করে দেন তো। না ভাই, 130 বিঘা জমি। তো সব মিলে তাহিদকে বেশি সস্তা লাগছে, এখন আর তেল কিনি না ভাই। তো আমাদের দেশের এখন এই অবস্থা, একদিকে সরকার বলে তেল আছে, অন্যদিকে পাম্প বলে তেল নাই। আর আসলে এখানে কাউকে ক্রিমিনাল, কাউকে ভিকটিম বলা যায় না। এখানে সবাই ক্রিমিনাল, সবাই ভিকটিম। যে যখন সুযোগ পায় সে সেটা সদ্ব্যবহার করে। এর আগে একবার পাম্পে হেলমেট ছাড়া তেল দেওয়া নিষেধ করলো, আর অন্যদিকে পাম্পের মালিক নিজেই 10 টাকা করে হেলমেট ভাড়া দেওয়া শুরু করলো। এটা কোন ধরনের বিজনেস ভাই? আর এবার তেল সংকট, গাড়ি ছাড়া তেল দেবে না ঠিক করছে। মানুষজন গাড়ি থেকে ট্যাঙ্ক খুলে নিয়ে চলে আসতেছে। ভাই বোতলে তো তেল দেবেন না, দেন এবার ট্যাঙ্কে তেল দেন। মানে এই বাঙালিদের থেকে জোগাড় আসলে কেউ করতে পারবে না, কেউ না। অন্যান্য দেশের মানুষ পরিস্থিতি বুঝে, মানুষ দেখছে যে এখন আমাদের সেভ করে চলতে হবে। আর আমাদের দেশের মানুষ বিজনেস টাইম। তো কেমনে ঠিক হবে দেশ? আর এরা বুঝে না, পৃথিবী তো গোল, সামনের দিকে বাঁশ দিতে থাকলে একটা টাইমে সেই বাঁশ ঘুরে এসে নিজের পেছন দিয়েই তো ঢুকবে। আর এটাকে আমরা বলি কার্মা। কিন্তু আমার প্রশ্ন একটাই ভাই, তেল নাই, তেলের সমস্যা, কিন্তু রাস্তায় না কমছে গাড়ি, না কমছে জ্যাম। এত তেল কোথা থেকে পাচ্ছে এরা? দিনের পর দিন লাইন দিতে হচ্ছে 200 টাকা তেলের জন্যে। আর এদিকে মানুষজন 200 টাকা তেল নেওয়ার জন্য যুগ যুগ ধরে লাইনে দাঁড়ায় থাকছে। তেল নিয়ে বাড়ি ফিরতে ফিরতে আবার তেল শেষ হয়ে যাচ্ছে। ফাঁকা ট্যাঙ্ক নিয়ে বাড়ি ফিরতেই 4বার লাইনে দাঁড়াইতে হচ্ছে। এদিকে পাম্পের মালিক বারবার আমাকে দেখে আর তেল দিতে যাচ্ছে না। এই আপনি অলরেডি তেল নিছেন, আপনার আর তেল হবে না। আপনি টানা 4 দিন দাঁড়ায় একটু তেল আনতেছেন, আর আপনার বন্ধু, মামা মামা গাড়িটা একটু। অন্যদিকে ইজি বাইক আর অটো রিক্সাওয়ালা আছে একদম লাইফ জিঙ্গালালা। আর কিছু কিছু লাট সাহেব যারা বাথরুমে গেলেও বাইক নিয়ে যায়, তাদেরও এখন হাঁটতে দেখা যাচ্ছে, আর ইজি বাইকে দেখা যাচ্ছে। আমি শিওর না এই তেলের সমস্যা কবে ঠিক হবে, বাট আমি এতটুকু শিওর আমাদের চ্যানেলে আর ভালো ভালো কিছু আসবে। তাই প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।